কি ব্যাপার, আপনারা বসে আছেন, কাজ করছেন না? আপনাকে বলেছিলাম না ম্যাডাম যে এই সাইডে কাজ ঠিকমতো হয় না। না মালকিন, এখানে কাজ বন্ধ আছে। ম্যাডাম দীর্ঘদিন ধরে এখানে কাজ বন্ধ। হ্যাঁ, আমরা আসি আর চলে যাই। বন্ধ আছে না ম্যাডাম, ওদের কথা শুনবেন না। আপনি এখানে আসুন, এখানে আসুন। না ম্যাডাম, আপনি এদের কথা কি শুনছেন? চলুন চলুন, আসুন আসুন। বিনোদ, কি করছিস তুই? চা নিয়ে না, একটু করিস নিয়ে যা। ম্যাডাম হা করে তাকিয়ে আছিস। দাঁড়ান 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 দাঁড়ান, কেউ কোথাও যাবে না। বিনোদ বাবু, আপনি এখানেই থাকুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা। আপনাদের কারোর কিছু বলার আছে? হ্যাঁ মালকিন, এখানে অনেক দিন থেকে কাজ বন্ধ আছে। আমি কিছু বলতে চাই মালকিন। কি শুনছি এগুলো ম্যানেজার বাবু? না ম্যাডাম, সম্পূর্ণ মিথ্যা কথা। এই বুড়োটাকে আমি বারবার কাজটা মানা করি, তিনকাল গিয়ে এককাল থেকে তাও মিথ্যা কথা বলছে। কালকে থেকে যাতে ওকে সাইডে না দেখি। যাও। ম্যাডাম আমি কিছু বলতে চাই। আপনি বসে বলুন। না ম্যাডাম ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমরা আসলে কত টাকা মজুরি পাই? 500। 500? আসো আসো আসো। আমরা তো 350 টাকা পাই মাত্র পাই। কি ম্যানেজার বাবু, এসব কি শুনছি? আপনি ওদের 500 টাকা করে মজুরি দেন না? না ম্যাডাম, একদম মিথ্যা কথা বলছে। এই বিনোদটা সব নষ্ট করা। কেন তোমরা 500 টাকা করে সই করে তোমার টাকা নাও না? সই করি ম্যাডাম 500 টাকা, কিন্তু দেয় আমাদের 350 টাকা। আর বাকি টাকা কাটমানি খাই ম্যাডাম। একদম মিথ্যা কথা বলবা না। কিন্তু আপনারা এই 500 টাকার পাশে সই করেছেন কেন? আমাদের সই করতে হয় বাধ্য হয়ে, না হলে কাজ দেবে না বলে। আমাদেরকে ঢুকতে দিবে না, কাজ দিবে না, ভাগিয়ে দিবে। জানেন এই বৃদ্ধ লোকটি এখানে এই বয়সে এসে কাজ করতে চাই কেন? একমাত্র ছেলে বাইরে গিয়ে টাওয়ারে কাজ করতো, টাওয়ার থেকে পড়ে গিয়ে মারা যায়। সংসার চালানোর মতো ওনারা কেউ নেই। আমার বাড়িতে ছোট ছোট নাতি পুছি আছে। বসুন বসুন বসুন। এই বয়সে ওদের মুখ দিয়ে আমাকে কাজ করতে আসতে হয়েছে। কি করব বলুন, কি করব? এই বুড়ো বৃদ্ধ বয়সে আমি কি করব? আমি কাজ না করলে আমার ছোট নাতি পুতি খেতে পাবে না। আপনি বলুন, আপনি বলুন। দেখলেন ম্যাডাম, বলেছিলাম না যে ম্যানেজার এখানে কাটমানি খায়, আর এখানে যে সিন্ডিকেট রাজ চলে, ম্যানেজার তার হোতা। ঠিকই বলেছে ম্যাডাম, সিন্ডিকেটের হোতা উনি আর কাটমানি খান উনি। দাঁড়ান আপনারা। গণেশ, গণেশ এক্ষুনি ফোন কর পুলিশকে। ম্যাডাম, গুন্ডাটাকে মারুন। ম্যানেজার বাবু মারুন। আমি কিন্তু আপনাকে গুলি চালাতে বাধ্য হব। এক পা এগোবেন না, এগোবেন না বলছি। দাঁড়াও, কেউ ওখান থেকে সরবেন না। চল। গণেশ এক্ষুনি একটা অ্যাম্বুলেন্সকে ফোন কর।
বিনোদ হ্যাঁ ভীষণ মানুষ। হ্যাঁ হ্যাঁ, আরে আপনি শুয়ে থাকুন, উঠতে হবে না। এই যাত্রায় বেঁচে গেলাম ম্যাডাম আপনাদের জন্য। বিনোদ বাবু, আমরা সবাই, এই রহিম চাচা না থাকলে আমরা সবাই মারা পড়তাম। রহিম চাচাকে যে কি বলে ধন্যবাদ দেব। আর এখন আপনার শরীর কেমন আছে? আগের তুলনায় ভালো আছি ম্যাডাম। ম্যাডাম আপনার কাছে একটা অনুরোধ, দেখবেন দোষী যাতে সাজা পায় ম্যাডাম, দোষী যাতে সাজা পায়। আর কোনো ভয় নেই বিনোদ বাবু, সিন্ডিকেট রাজ এখন শেষ। আপনি সুস্থ হয়ে কাজে ফিরুন। এখন কাজের পরিবেশ ফিরে এসেছে, আবার ভালো মতন কাজ করুন। আমরা আবার কাজ করতে পারবো। আরে পারবো রে বিনোদ, পারবো পারবো পারবো, দেখবি তুই ভালো দেবো।